আসসালামু আলাইকুম, আমি খান রাফিউল ইসলাম লিয়ান এসিএস এর আয়োজিত টিচিং কন্টেস্টে অংশগ্রহণ করছি। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সের কিছু প্রবলেমস এর মাধ্যমে এমন কিছু থিওরেম এর ইউজ শিখবো যেগুলো আমরা অথবা জানি বা ইউজ করি না অথবা জানি না। তা আমরা প্রথমে শুরু করি। আমাদের একটা ডিটারমিনেন্ট দিছে এফ থিটা সমান সমান 1/2, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে প্লাস আর একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। এখন এটার মান বের করতে হবে। এখন দেখো, এই ফার্স্ট যে ডিটারমিনেন্ট আছে এটা কিন্তু দেখে সোজাই লাগতেছে, কারণ আমরা এটা কিন্তু ডাইরেক্ট বিস্তৃতই করতে পারি। এখানে কোনো অপারেশন, রো অপারেশন বা কলম অপারেশন করার দরকার নাই। দেখো, আমরা যদি ডাইরেক্ট প্রথম রো বরাবর বিস্তৃতি করে দেই তাহলে দেখো কি আসে, 1 ইন্টু হচ্ছে 1 সাইন থিটা মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপর যখন তুমি মাইনাস সাইন থিটা নিবা তখন হচ্ছে এটা এটা বাদ, তাহলে থাকবে হচ্ছে কি মাইনাস সাইন থিটা ইন্টু 1 আর -1 ইন্টু সাইন থিটা। তাহলে -1 ইন্টু সাইন থিটা মানে কি এটা প্লাস সাইন থিটা হয়ে যাবে। তাহলে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা 0 হয়ে যাচ্ছে, তো আমাদের এটা লেখার দরকার নাই। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এই 1 বরাবর নিলে 1 নিলে আসে কি মাইনাস সাইন থিটা মানে সাইন স্কয়ার থিটা, -1 মাইনাসে মাইনাসে তাহলে +1। তাহলে দেখো আমাদের আসলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আর 1 প্লাস সাইন স্কয়ার থিটা মানে 2 ইন্টু 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আমরা আসবো হচ্ছে এটাই। দেখো এখানে সবগুলোই থিটা দেওয়া আছে, এখানে cos থিটা প্লাস π/4 sin থিটা মাইনাস π/4। তো এইগুলোর মান তো আমরা বের করতে পারতেছি না ডাইরেক্টলি। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা সাইন পাই, প্রথম যে ভুক্তিটা সাইন পাই এর মান তো আমরা জানি 0, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে আমাদের। এরপর দেখো cos π/2 এর মান কত, 0, তো এটাও 0 হয়ে যাচ্ছে। tan π এর মান কত, tan π ও তো 0। তাহলে দেখো তো এই মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি কি আমাদের 0 হয়ে যাচ্ছে না? তাহলে একটা জিনিস আমরা পাইছি যে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 0 হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা কিন্তু বাকি উপাদানগুলো কি বুঝতে পারতেছি না, কিন্তু তুমি যদি খেয়াল করো যে ln 4/π আর ln π/4 একটার একটার কি মাইনাস না? কারণ কি দেখো, তুমি যদি এখানে একটা মাইনাস নিতে তাহলে ln এর সূত্র অনুযায়ী এই মাইনাস থেকে পাওয়ারে চলে যাইতো, -1 হতো। তাহলে 4/π এর ইনভার্স মানে কি π/4। তাহলে দেখো তো এইটা যে উপাদান তার মাইনাসটা হচ্ছে এই উপাদানটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা আমরা তো একটা জিনিস জানি যে cos থিটা সমান সমান হচ্ছে কি sin π/2 মাইনাস থিটা, এটা তো আমরা জানি সবাই। আচ্ছা, তাহলে আমরা যদি থিটা এর জায়গায় এটা বসাই থিটা প্লাস π/4, তাহলে cos থিটা প্লাস π/4 সমান সমান আসবে কি sin π/2 মাইনাস এইটা। এখন π/2 থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে π/2, তাহলে প্রথমে হচ্ছে মাইনাস থিটা আসলো আর π/2 মাইনাস π/4 মানে কি প্লাস π/4। এখন দেখো আমাদের এখানে আছে কি sin থিটা মাইনাস π/4, আমরা পাইছি মাইনাস থিটা প্লাস π/4। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে না? তাহলে আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, sin মাইনাস কমন নিলে এই যে মাইনাস π/4 প্লাস থিটা। দেখো থিটা মাইনাস π/4 এটাই কিন্তু আছে, থিটা মাইনাস π/4। এখন আমরা জানি sin মাইনাস থিটা সমান সমান কি মাইনাস sin থিটা, তাহলে এই মাইনাস থেকে এখানে চলে আসবে মাইনাস sin এটা। তাহলে দেখো cos এটার মান কি হচ্ছে মাইনাস sin এটা না? তার মানে আমরা বলতে পারি দেখো এটা যে মান দিচ্ছে তার মাইনাস মানটা কিন্তু এটা, তাই তো? একইভাবে যদি তুমি এই একই প্রসেসে tan আর cot এর জন্য করো তাহলে এটার মাইনাস মান দিবে হচ্ছে এটা। তাহলে আমরা এই নির্ণায়কের মধ্যে যেটা বুঝলাম, মুখ্য কর্ণ বরাবর সবগুলো 0 আর মুখ্য কর্ণের এই যে বিপরীত পাশের গুলা এগুলো হচ্ছে একটা একটা মাইনাস। এটা কোন ধরনের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কোনগুলা? যেগুলো আমরা জানি যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি মাইনাস ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আকার তো এটা হয়, আমরা জানি তাই না? যে এই যে একটা ম্যাট্রিক্স এ লিখলাম, এর মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কিন্তু 0 হওয়া লাগবে আর এই বরাবরগুলো একটা একটা মাইনাস হয়, কারণ যাতে আমি ট্রান্সপোজ করলে এই -x টা এখানে চলে যায়, এই -y টা এখানে চলে যায়, -z টা এখানে চলে যায়। এই জিরোগুলোর তো চেঞ্জ হবে না, মুখ্য কর্ণ বরাবর উপাদানের তো চেঞ্জ হবে না। হ্যাঁ, এখন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর উপাদান যদি 0 না হতো, ধরো এখানে যদি 1 থাকতো
তুমি যখন ট্রান্সপোজ করতা এটা কিন্তু 1ই থাকতো, তাই না? তাহলে এই যে এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ, এই শর্ত তো পূরণ হতো না, তাহলে তখন কিন্তু আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পেতাম না। তাহলে এখানে দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানলাম মুখ্য কর্ণবর উপাদানগুলো 0 আর এই বরাবর হচ্ছে একটা মাইনাস হয়। এবার আমাদের একটা সূত্র এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে যে কোনো অড অর্ডারের মানে অর্ডার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই বিজোড় অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে 0। এটা আমরা এখন প্রমাণ করব। তো আমাদের বলতে হচ্ছে আমরা জানি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ, আমাদের প্রমাণ করতে হবে যে ডিটারমিনেন্ট এ সমান সমান 0 যখন হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডারটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা উভয় পাশে যদি ডিটারমিনেন্ট নেই, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমান সমান ডিটারমিনেন্ট অফ মাইনাস এ। আচ্ছা, আমরা তো জানি যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যা হয় ওটাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাই তার ডিটারমিনেন্টও কি একই হয়। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ দেখে ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারি। এখন দেখো এখানে হচ্ছে ঝামেলা, ডিটারমিনেন্ট অফ মাইনাস এ। এখন আমরা একটা সূত্র শিখছি না যে ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ, যেখানে কে একটা স্কেলার রাশি আর এ একটা ম্যাট্রিক্স, এটা সমান সমান আমরা কি কে কে যখন বাইরে নিয়ে আসি তখন কে এর পাওয়ার কি এন হয়ে যায় না? এন হচ্ছে ওই ম্যাট্রিক্সের কি অর্ডার, তাহলে তখন এটা হয় না ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ সমান সমান কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমরা এখানে দেখো এখানে কি একটা -1 আছে না, -1 ইন্টু এ, তাহলে -1 যখন বাইরে আসবে তাহলে -1 এর পাওয়ার কি হবে এন হবে আর ডিটারমিনেন্ট অফ এ থেকে যাবে। এখন দেখো এই এন এর মান কি আমরা বলছি, এন এর মান কি একটা বিজোড় সংখ্যা, তাহলে -1 টু দি পাওয়ার এন একটা কি এন যেহেতু বিজোড় সংখ্যা তাহলে -1 টু দি পাওয়ার এন এর মান কি হবে -1 হবে না? তাহলে আমরা লিখতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ সমান সমান হচ্ছে মাইনাস ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সূত্রটা কিন্তু আমাদের খুবই কাজের একটা সূত্র, যে যখন একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে বিজোড় সংখ্যা হবে তখন সেটার ডিটারমিনেন্ট কি 0 হবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা এখানে বলতে পারি যে এইটুকু ডিটারমিনেন্টের মান হচ্ছে 0। তাহলে আমাদের শুধু এইটুকুই হচ্ছে অ্যান্সার, 2 * 1 + sin স্কয়ার থিটা। তাহলে এখন আমরা পরের ইস্যু চাই। দেখো আমাদের বলছে এক্স ওয়াই দুইটা 3/3 ক্রমের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর জেড হচ্ছে 3/3 ক্রমের সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমাদের বলছে নিচের কোনগুলো স্কিউ সিমেট্রিক্স। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো বড় বড় আকারের ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমরা আগে প্রথমে দেখো বলছে যে এক্স ওয়াই হচ্ছে 3/3 ক্রমের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক হওয়ার শর্ত কি, এক্স ট্রান্সপোজ সমান -x হবে আর ওয়াই ট্রান্সপোজ সমান সমান -y হবে। আর জেড একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কারা, যাদের ট্রান্সপোজ করলে আমরা ওই ম্যাট্রিক্সেই পাই। তাহলে আমরা বলতে পারি জেড ট্রান্সপোজ সমান সমান হচ্ছে জেড। তাহলে আমরা এই তিনটা জিনিস কাজে লাগাবো। আচ্ছা আমি আগে একটা অপশন দেখাই এ নাম্বার, বাকিগুলো একইভাবে করতে পারবা। তো এ নাম্বারে দেখো বলছে y³ z⁴ মাইনাস হচ্ছে z⁴ y³। এখন দেখো এই ম্যাট্রিক্সটা যদি সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক্স একটা আমরা প্রুফ করতে চাই তাহলে ফার্স্টে কি করতে হবে, আমাদের এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিতে হবে। যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা সমান আসে তাহলে বুঝতে হবে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার মাইনাস ভ্যালু আসে তাহলে বুঝতে হবে সেটা স্কিউ সিমেট্রিক্স। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এটা ট্রান্সপোজ নেওয়া। আমরা এখান থেকে তিনটা সূত্র শিখব। দেখো আমরা উভয় পাশে ট্রান্সপোজ নিলাম। এখন আমাদের প্রথম যে সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে, আমরা এই সূত্রটা জানি সবাই যে a ± b ট্রান্সপোজ সমান সমান হচ্ছে a ট্রান্সপোজ ± b ট্রান্সপোজ। মানে আমি একটা ম্যাট্রিক্স a আর একটা ম্যাট্রিক্স b এই দুটাকে যোগ বা বিয়োগ করে ট্রান্সপোজ করলে যা পাবো আলাদা আলাদা ভাবে ট্রান্সপোজ করে যোগ বিয়োগ করলে সেই একই পাবো। তাহলে আমরা দেখো এখানে এইটুকুকে যদি আমরা a ধরি, এটুকুকে যদি b ধরি, তাহলে a - b ট্রান্সপোজ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো y³ z⁴ এর ট্রান্সপোজ মাইনাস হচ্ছে z⁴ y³ এর ট্রান্সপোজ। ঠিক আছে, দেখো আমরা এটা কিন্তু এই সূত্র অনুযায়ী পাইছি। এবার আমাদের 2 নাম্বার সূত্র হচ্ছে, এটা আমরা জানি সবাই ab ট্রান্সপোজ সমান সমান হচ্ছে b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে ইউজ করব। দেখো এইটুকু হচ্ছে a, এইটুকু হচ্ছে b, তাহলে ab ট্রান্সপোজ সমান সমান z⁴ হচ্ছে b, তাহলে এটা ট্রান্সপোজ ইনটু হচ্ছে y³ এর ট্রান্সপোজ মাইনাস একইভাবে এখানে y³ এর ট্রান্সপোজ z⁴ এর ট্রান্সপোজ। এবার আমরা এখন 3 নাম্বার সূত্র শিখব। 3 নাম্বার সূত্র হচ্ছে
a টু দি পাওয়ার n ট্রান্সপোজ সমান সমান হচ্ছে a ট্রান্সপোজ টু দি পাওয়ার n, মানে আমরা একটা ম্যাট্রিক্সের পাওয়ার n নিয়ে তাকে যখন ট্রান্সপোজ করব সেটা যে ভ্যালু দিবে, ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ করে যদি পাওয়ার n করি একই ভ্যালু দিবে। তাহলে এই সূত্রটাও আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো z টু দি পাওয়ার 4 ট্রান্সপোজকে আমরা লিখতে পারি z ট্রান্সপোজ টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি y ট্রান্সপোজ টু দি পাওয়ার 3, এখানে y ট্রান্সপোজ কিউব z ট্রান্সপোজ টু দি পাওয়ার 4। এখন দেখো z ট্রান্সপোজ সমান সমান কি ছিল, z ছিল না, তাহলে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার 4। y ট্রান্সপোজ সমান কি ছিল, মাইনাস y কিউব, মানে মাইনাস y কিউব, তাহলে আমরা একটা মাইনাস আসবে এখানে y কিউব, এখানে y মানে কি মাইনাস y, তার কিউব মানে কি মাইনাস y কিউব, মাইনাসে মাইনাস কি প্লাস y কিউব, আর z টু দি পাওয়ার 4, z ট্রান্সপোজ মানে কি z তার পাওয়ার 4। তাহলে দেখো আমরা এখন কি পেলাম, y কিউব z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 y কিউব। দেখো এখানে পেলাম হচ্ছে y কিউব z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 y কিউব, এখানে দেখো এটাই পাইছিলাম y কিউব z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 y কিউব। তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এই ম্যাট্রিক্সটাই ফেরত পাইছি, তাহলে এটাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে একইভাবে আমরা এই তিনটা সূত্র ব্যবহার করে বাকি তিনটার ক্ষেত্রেও দেখাইতে পারবো কোনটা কি ম্যাট্রিক্স, সিমেট্রিক নাকি স্কিসিমেট্রিক, সেটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো। তো আমরা এই তিনটা সূত্র এই ট্রান্সপোজের ক্ষেত্রে এই তিনটা সূত্র মেইনলি কাজে লাগে, এই তিনটা সূত্র একটা প্রবলেমের মাধ্যমে দেখলাম। এরপর আমাদের দেখো আরেকটা প্রবলেম বসে, প্রবলেমটা অনেক বড়। দেখো a lambda to the power 4 plus b lambda cube ডট 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 দিয়ে এখানে প্লাস t আছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। এখন এটা হচ্ছে ল্যামডার একটা অভেদক বলা আছে। অভেদক মানে কি, ল্যামডা এর সকল মানের জন্য এটা সত্য। আমাদের বলছে t এর ভ্যালু কি। আচ্ছা দেখো এই সব প্রবলেমের ক্ষেত্রে, যে অভেদক রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে, যেহেতু ল্যামডার সকল মানের জন্য আমাদের সত্যি, তাহলে আমরা তো ল্যামডার স্পেসিফিক কোনো মান নিয়ে কাজ করতে পারি, তাই না, যে মান দিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে। এখন দেখো আমাদের এই যে a b c d এই মানগুলো তো আমাদের জানি না, তাই না, তো এই মানগুলো তো আমাদের সরাতে হবে, নাহলে তো আমরা t এর ভ্যালু পাবো না। তো আমরা যদি ল্যামডার ভ্যালু 0 বসাই দেই, যেহেতু ল্যামডার অভেদক, এটা ল্যামডার সকল মানের জন্য সত্য, তাহলে ল্যামডার ভ্যালু তো 0 বসাইতেই পারি। তাহলে ল্যামডার ভ্যালু যদি 0 বসাই দেই, তাহলে এই সবটুকু কি 0 হয়ে যাবে না, বাম পক্ষে খালি t থাকবে। আর এখানে যদি আমরা 0 বসাই দিই ল্যামডার ভ্যালু, তাহলে আমরা কি পাই দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে এইটুকু কি 0 হয়ে যাবে, এরপর কি -1 হবে, ওইখানে কি 3 হবে, এটা হচ্ছে কি 1 হবে, এরপর এটা হচ্ছে 0, ওটা হচ্ছে, এটা কত হবে, ল্যামডার ভ্যালু 0 বসালে -4, এটা হচ্ছে -3, এটা 0, এটা 4, সরি এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0। আমরা ল্যামডার ভ্যালু 0 বসাই এটা পাইছি। এখন এটা ডিটারমিনেন্টের মানই তো আমরা t এর মান, তাই না, তো আমরা এখন এটা ডিটারমিনেন্ট বের করতে পারি। তুমি ডিরেক্ট করে দিয়ে তো লাভ নাই, দেখো এটা কি হয়ে গেছে, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 0 হয়ে গেছে, আর বিপরীত পাশের গুলো একটা একটা মাইনাস হয়ে গেছে না, তাহলে এটা কি স্কিসিমেট্রিক ম্যাট্রিক্স, এটা অর্ডার কত 3, তাহলে এটার মান কি, এটার মান হবে কি 0, তাহলে আমরা t এর মান কি পেলাম 0, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব কাজের, এই সূত্রগুলো। এখন আমরা আরেকটা প্রবলেমে যাব, এটা হচ্ছে আমাদের বইতেই আছে। হ্যাঁ, এখন এই প্রবলেমটা যদি মনে করো এমসিকিউতে আসে, তখন আমরা কিভাবে করব দেখো। এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের বলছে যে a নট ইকুয়াল টু p, b নট ইকুয়াল টু q, c নট ইকুয়াল টু r, আর এই ডিটারমিনেন্টের ভ্যালু আছে 0 দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি, একটা ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে তার কোনো রো বা কলামের সবগুলো উপাদান কি 0 হয়, তাহলে তো আমরা বলতে পারবো যে ডিটারমিনেন্টটা 0 হয়ে গেছে। এখন আমরা যদি মনে করো ইচ্ছা মতো যদি বলি এই কলামের সবগুলো ভুক্তি হচ্ছে 0, তাহলে তো ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসতেছে, তাই না। তাহলে এখন দেখো তো এই কলামের সবগুলো ভুক্তি যদি 0 হয়, তাহলে p এর ভ্যালু 0, a এর ভ্যালু 0, a এর ভ্যালু 0, তাহলে দেখো p ও 0, a ও 0, তাহলে p আর a কি সমান হয়ে গেল না। কিন্তু আমাদের দেখো কোশ্চেনে বলা আছে a নট ইকুয়াল টু p, তাহলে আমাদের এই কলাম বরাবর সবগুলো ভুক্তি কিন্তু শূন্য হতে পারবে না। সিমিলারলি এইগুলো কিন্তু শূন্য হতে পারবে না, কারণ তখন q আর p দুইটাই 0 হয়ে যাবে, কিন্তু b আর q নট ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি বলি রো বরাবর আমরা সবগুলো 0 ধরবো, জোর করে 0 ধরবো, তাহলে দেখো p এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, c এর ভ্যালু 0, এটা কিন্তু এই শর্তকে কোনোভাবে কন্ট্রাডিক্ট করতেছে না। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো এখানে বসাই দেই, তাহলে দেখো তো কি আসে, p এর ভ্যালু 0 বসালে এইটুকু কি 0 হয়ে গেছে, b এর ভ্যালু কি বসালাম 0 বসাইছি, তাহলে এটা বাদ, তাহলে q বাই q মানে কি এখানে 1 পাচ্ছি, c এর ভ্যালু 0, তাহলে এটা বাদ, r বাই r মানে কি এখানে 1 পাচ্ছি, তাহলে এই 1 আর এই 1 মিলে কত হয়ে গেল 2 হয়ে গেল, তাহলে এটার ভ্যালু কি 2। এটা আমরা এমসিকিউ এর জন্য এই টাইপের প্রবলেমে যখন ডিটারমিনেন্ট সমান 0 ধরবে, আমরা একটা রো বা একটা কলাম
কে 0 ধরবো, যেন আমাদের প্রশ্নের শর্তকে কোনোভাবে কন্ট্রাডিক্ট না করে। তারপর আমরা যে মানটা বের করতে বলবো ওটা বের করবো, ঠিক আছে। এবার দেখো আমাদের একটা কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ট্রিকি টাইপের। দেখো এ বি দুইটি নন জিরো ম্যাট্রিক্স, আর আমাদের বলা আছে এ ইন্টু বি সমান সমান জিরো ম্যাট্রিক্স। তাহলে আমাদের অপশন দুইটা, একটা হচ্ছে এ ও বি উভয় ব্যতিক্রমী বা এ অথবা বি ব্যতিক্রমী। এখন ব্যতিক্রমী মানে কি? একটা ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে যখন তার ডিটারমিন্যান্টের ভ্যালু 0 হবে। আর এখন এখানে বলছে দেখো এ ও বি উভয় ব্যতিক্রমী মানে কি, তোমার ডিটারমিন্যান্ট অফ এ ও 0, ডিটারমিন্যান্ট অফ বি ও 0, এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এ অথবা বি ব্যতিক্রমী, মানে হয় এ এর ডিটারমিন্যান্ট 0 হবে, না হলে বি এর ডিটারমিন্যান্ট 0 হবে। এখন আমরা দেখবো এটা আসলে প্রথমে আমাদের যে শর্ত বসে, দেখো এ বি সমান সমান 0। এখন দেখো আমাদের যেহেতু ব্যতিক্রমী লাগবে মানে ডিটারমিন্যান্ট লাগবে, তো আমরা উভয় পাশে 0 নিয়ে নিই, মানে ডিটারমিন্যান্ট নিয়ে নিই। ডিটারমিন্যান্ট অফ এ বি সমান সমান হচ্ছে 0 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা 0ই হবে, তাই না? কারণ আমরা দেখো একটা সূত্র জানি না যে ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু বি সমান সমান ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ডিটারমিন্যান্ট অফ বি, মানে এটাকে লেখা যায় ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ডিটারমিন্যান্ট অফ বি সমান সমান হচ্ছে 0। এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি কি, দুইটা এটার একটা মান আছে, এটা তো মান, ডিটারমিন্যান্ট একটা মান, ডিটারমিন্যান্ট বি একটা মান, দুইটা মানের গুণফল 0, তার মানে এর মধ্যে যে কোনো একটা 0 হলেই তো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না ডিটারমিন্যান্ট অফ এ সমান সমান 0 অথবা ডিটারমিন্যান্ট অফ বি সমান সমান 0। তার মানে আমাদের এই অনুযায়ী আমাদের অপশন আসতেছে কোনটা, যে এ অথবা বি ব্যতিক্রমী, কারণ যে কোনো একটা 0 হলেই তো এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এ অথবা বি এর মধ্যে একটা ব্যতিক্রমী হলেই তো হচ্ছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা দেখাবো। দেখো আমরা ধরলাম যে ডিটারমিন্যান্ট অফ এ এর মান হচ্ছে 0 আর ডিটারমিন্যান্ট অফ বি এর মান হচ্ছে নন জিরো। এটা তো মানে ডিটারমিন্যান্ট অফ এ 0 অথবা বি 0, তাহলে আমরা ধরলাম এটা 0, এটা 0 না। তাহলে এখন দেখো আমরা এই শর্তটা এখন লিখবো এ বি সমান সমান 0 ম্যাট্রিক্স। এখন দেখো ডিটারমিন্যান্ট অফ বি যদি 0 না হয়, আমরা জানি কি একটা ম্যাট্রিক্সের ইনভার্স কখন নির্ণয় করা যায়, যখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নন জিরো হয়, কারণ ডিটারমিন্যান্ট 0 হলে তো আমরা ইনভার্স বের করতে পারি না। তাহলে এখন যেহেতু বি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 0 না, তাহলে আমরা কি বি ম্যাট্রিক্সের ইনভার্স পাবো, মানে বি ইনভার্স বের করতে পারবো। তাহলে আমরা যদি এই এ বি কে বি ইনভার্স দিয়ে গুণ করি উভয় পাশে, তাহলে দেখো 0 ম্যাট্রিক্সের সাথে বি ইনভার্স একটা ম্যাট্রিক্স গুণ করলে কি 0 ম্যাট্রিক্সই থাকবে, আর বি ম্যাট্রিক্স ইনটু বি এর ইনভার্স মানে কি অভেদক ম্যাট্রিক্স, এ এর সাথে ওই অভেদক ম্যাট্রিক্স গুণ করলে কি এই থাকবে। তাহলে এ সমান সমান কি 0 ম্যাট্রিক্স। কিন্তু আমাদের দেখো কোশ্চেনে বলা আছে এ এবং বি দুইটাই নন জিরো ম্যাট্রিক্স, কিন্তু আমরা এখান থেকে কি পেলাম যে যদি ডিটারমিন্যান্ট অফ এ সমান 0 হয় আর ডিটারমিন্যান্ট অফ বি নন জিরো হয়, তখন এই ম্যাট্রিক্সটাই 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। কিন্তু আমাদের তো প্রশ্ন বলে দিচ্ছে এ বি নন জিরো ম্যাট্রিক্স, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে একটা 0 একটা নন জিরো হতে পারবে না, মানে আমাদের দুইটার ডিটারমিন্যান্টই 0 হওয়া লাগবে। তাহলে অপশন হবে হচ্ছে এটা, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন ম্যাট্রিক্সটা একটি 3x3 ক্রমের বাস্তব ম্যাট্রিক্সের বর্গ নয়, সেটা আবার বুঝাইছে কি, দেখো যে আমরা মনে করো এ একটা ম্যাট্রিক্স যার ক্রম 3x3, এটা একটা বাস্তব ম্যাট্রিক্স, মানে এর মধ্যে কোনো জটিল উপাদান নাই। এই নিচের ম্যাট্রিক্স, এখানে আমাদের 4টা অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে কোনগুলো এ ম্যাট্রিক্সের যে কোনো বাস্তব ম্যাট্রিক্স এর বর্গ কখনোই হতে পারবে না, কোনো ম্যাট্রিক্সের বর্গ হতে পারবে না। তাহলে এখন দেখো এইটা কিভাবে করবো আমরা, এটা উল্টা হয়ে গেল না, আমরা সবসময় একটা ম্যাট্রিক্সে থাকলে বর্গ বের করি। তো এখানে হচ্ছে আমরা একটা ডিটারমিনেন্ট ইউজ করব। দেখো আমরা জানি যে বাস্তব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়, বাস্তব হয়, আর অবাস্তব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা বের করতে জানি না। তাহলে আমরা দেখো এখানে ধরলাম যে এ স্কয়ার সমান সমান বি একটা ম্যাট্রিক্স ধরলাম। এখন আমি যদি ডিটারমিনেন্ট নেই, ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার সমান সমান ডিটারমিনেন্ট অফ বি। দেখো ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার মানে কি ডিটারমিনেন্ট অফ এ ইনটু এ। এখন আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ ইনটু বি সমান ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ বি। তাহলে এটা লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ এ সমান সমান ডিটারমিনেন্ট অফ বি। ডিটারমিনেন্ট অফ বি সমান সমান আমরা পেলাম কি ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার। তাহলে দেখো আমাদের এর মধ্যে কোনো ম্যাট্রিক্স যদি একটা ম্যাট্রিক্সের বর্গ হয়, তাহলে এই যে মনে করো বি এর মধ্যে কোনো একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে একটা বাস্তব বর্গ ম্যাট্রিক্সের বর্গের সমান, তাহলে আমরা বি এর ডিটারমিনেন্টের ভ্যালু পেলাম কি ডিটারমিনেন্ট অফ এ তার এ স্কয়ার। তার মানে আমরা বুঝলাম যে বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অবশ্যই কি হওয়া লাগবে
একটা ধনাত্মক সংখ্যা হওয়া লাগবে, কারণ কি ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার, এ যেহেতু বাস্তব সংখ্যা, বাস্তব ম্যাট্রিক্স, তাহলে এটা ডিটারমিনেন্ট কি একটা তুমি বাস্তব সংখ্যা পাবা, বাস্তব সংখ্যার বর্গ কি একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে দেখো i3 এর ডিটারমিনেন্ট আমরা কত জানি, i3 এর ডিটারমিনেন্ট হচ্ছে 1, তাহলে এটা কি একটা বাস্তব ম্যাট্রিক্সের বর্গ হতে পারে। এটা ডিটারমিনেন্ট কি দেখো, যেহেতু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে কর্ণের সব উপাদান গুণ করলে আমরা ডিটারমিনেন্ট পেয়ে যাব 1 -1 -1 গুণ করলে 1 হয়, তাহলে এটাও একটা বাস্তব ম্যাট্রিক্সের বর্গ হতে পারে। এবার -i3 মানে কি মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান কি -1, তাহলে তিনটা -1 গুণ করলে কি আসে, -1 আসে। কিন্তু আমাদের দেখো বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি একটা ধনাত্মক সংখ্যা হওয়া লাগবে, তাহলে এটা কোনো বাস্তব বর্গ ম্যাট্রিক্সের বর্গ হতে পারে না। একইভাবে দেখো এখানে যদি আমরা গুণ করি 1 -1 মিলে -1 হচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা ধনাত্মক সংখ্যা না, তাহলে এটাও কোনো বাস্তব ম্যাট্রিক্সের বর্গ হতে পারবে না। এবার আমরা একটা প্রবলেম দেখবো যে ডিটারমিনেন্ট অফ এ সমান সমান 2 দেওয়া আছে, তোমার বলছে এটার মান নির্ণয় করতে। তার আগে আমরা একটু দেখে আসবো যে অ্যাডজয়েন্ট অফ এ আসলে কি জিনিস। মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার ভুক্তিগুলো a11 a12 a13 এইভাবে ভুক্তি দেওয়া আছে, তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ কি বলবো, তার জন্য প্রথমে আমাদের জানতে হবে সহগুণক কি। তাহলে আমরা এখানে যে ভুক্তিগুলো আছে, প্রথম ভুক্তি হচ্ছে a11, এটার সহগুণক যখন বের করব তখন এই রোটা বাদ, এই কলাম বাদ, এই যে বাকি যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সে এটা গুণ এটা মাইনাস হচ্ছে এটা গুণ এটা, এটা হচ্ছে কি a11 এর অনুরাশি। এখন সহগুণকের জন্য তোমরা জানো যে এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস। তাহলে a11 এর তুমি যদি সহগুণক বলো তাহলে সেটা কি হবে, a22 ইন্টু a33 মাইনাস a23 ইন্টু a32। একইভাবে যখন তুমি a12 এর সহগুণক বলবা তখন সামনে একটা মাইনাস আসবে, মাইনাস a21 ইন্টু a32 আর a23 ইন্টু a31, ঠিক আছে, এটা বাদ যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে পারবো। এবার আমরা অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করব, এই প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণক গুলো লিখবো। a11 এর জায়গায় a11 এর সহগুণক c11 লিখবো, a12 এর জায়গায় তার সহগুণক c12 লিখবো। এইভাবে সবগুলো সহগুণক লিখে ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করলে কি এই রোটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, আর এটা হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা ট্রান্সপোজ করলে যেটা পাবো সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, আর অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে আমরা ট্রান্সপোজ করে এই ম্যাট্রিক্সটা পাইছি। আচ্ছা, তো এখন আমরা আগের প্রবলেমে যাই। আমাদের দেখো এই প্রবলেমে প্রথমে ডিটারমিনেন্ট অফ 2 ইনটু অ্যাডজয়েন্ট অফ 3 ইনটু অ্যাডজয়েন্ট অফ 4 এ, দেখো এখানে কি আছে অ্যাডজয়েন্ট অফ 4 এ। আমরা তো জানি অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করে, কিন্তু অ্যাডজয়েন্ট অফ 4 এ কিভাবে বের করব, তার জন্য আমরা দেখো এ ম্যাট্রিক্স কে কে দিয়ে গুণ করছি কি একটা স্কেলার, তাহলে এর সবগুলো ভুক্তিতে কি কে দিয়ে গুণ হবে, তাহলে কে a11 কে a12 এইভাবে সবগুলো কি কে দিয়ে গুণ হয়েছে। তাহলে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে আমরা হচ্ছে এই কে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে যাচ্ছি। তাহলে কে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট যদি বের করতে হয় তাহলে আমরা প্রথমে k11 এই ভুক্তিটার কি লিখবো, সহগুণক বা কোফ্যাক্টর লিখবো। তাহলে দেখো k11 এর কোফ্যাক্টর আসলে কি হবে, এই দুইটা গুণ প্রথমে, তাহলে k ইন্টু কে মানে কি কে স্কোয়ার ইন্টু a22 a33 মাইনাস কি হবে এটা, এটা কি কে স্কোয়ার ইন্টু হচ্ছে কি a23 a32। তাহলে আমরা যদি এখান থেকে কে স্কোয়ার কমন নেই তাহলে কি আসে a22 a33 মাইনাস a23 a32। এখন দেখো তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে হচ্ছে এইটা, এই কোফ্যাক্টরটা a11 এর কোফ্যাক্টরই তো এটা ছিল, তাই না। তাহলে আমরা লিখতে পারি সমান সমান কে স্কোয়ার ইন্টু c11। তাহলে আমরা দেখো k11 এর কোফ্যাক্টর পেলাম হচ্ছে কে স্কোয়ার ইন্টু c11, তাহলে কে স্কোয়ার ইন্টু c11। একইভাবে k12 এর কোফ্যাক্টর পাবো কি, সেটা তো এখানে আসবে তাই না, কে স্কোয়ার মানে কে c12 এর জায়গায় আসবে কে স্কোয়ার ইন্টু c12, যদি ট্রান্সপোজ করবো আমরা তারপরে কে স্কোয়ার ইন্টু c13, এইভাবে বাকি ভুক্তিগুলো আসবে, সবগুলোর সাথে একটা কে স্কোয়ার গুণ হবে না। তাহলে আমরা হচ্ছে এই কে স্কোয়ার গুলোকে যদি বাইরে নিয়ে আসি, এই সবগুলো কে স্কোয়ারকে যদি বাইরে নিয়ে আসি তাহলে সামনে একটা কে স্কোয়ার দিয়ে গুণ হবে, আর ভেতরে কি থাকবে
এই ম্যাট্রিক্সটাই থাকবে না, মানে অ্যাডজয়েন্ট অফ এ থাকবে। তার মানে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ কে এ সমান সমান হচ্ছে কে স্কোয়ার ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা, এটা তো 3 গুণ 3 ক্রমের ক্ষেত্রে। তাহলে যখন আমাদের n গুণ n বলবে তখন আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ কে এ সমান সমান হচ্ছে কে টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে ফার্স্টে। দেখো তাহলে প্রথমে আমরা লিখলাম 2 ইন্টু অ্যাডজয়েন্ট অফ, এখানে আমরা যেহেতু 4 কে বাইরে নিয়ে আসবো তাহলে কি হবে, যদি 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স এটা, তাহলে কি 4 স্কোয়ার হয়ে যাবে, 3 ইন্টু 4 স্কোয়ার অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট। এখন দেখো আবার আমাদের কি আসছে, দেখো অ্যাডজয়েন্ট অফ এই যে কে ইন্টু আবার একটা ম্যাট্রিক্স, তাহলে এটাকে কি আমরা আবার বাইরে নিয়ে আসতে পারি না? এটাকে যদি আবার বাইরে নিয়ে আসে তাহলে দেখো কি আসে, ডিটারমিনেন্ট অফ 2 ইন্টু 3 ইন্টু 4 স্কোয়ার আসে। তাহলে এটা যখন বাইরে আসবে এটার পাওয়ার কি n মাইনাস 1 হয়ে যাবে, মানে 3 মাইনাস 1 মানে স্কোয়ার, মানে 3 ইন্টু 4 স্কোয়ার তার স্কোয়ার অ্যাডজয়েন্ট অফ এ। এবার দেখো আমরা আরেকটা ফর্মুলা দেখবো, সেটা হচ্ছে আগেও দেখাইছি যে ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ সমান সমান হচ্ছে কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ। মানে একটা ম্যাট্রিক্সকে তুমি যখন একটা স্কেলার দিয়ে গুণ করবা তার ডিটারমিনেন্ট নিবা, স্কেলারটা বাইরে চলে আসবে, পাওয়ার হয়ে যাবে কি ওই ম্যাট্রিক্সের ক্রমের সমান। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4 স্কোয়ার তার স্কোয়ার এর পাওয়ার হয়ে যাবে কি 3 ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ। এখন দেখো এখানে আমাদের আরেকটা জিনিস আসছে যে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট কি হবে, তাই তো? তাহলে এটা আমরা একটু বের করব। আচ্ছা, আমরা তো এটা জানি যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান কি, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1। যখন হচ্ছে এ একটা ম্যাট্রিক্স আর এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলবো, তখন এ এর ডিটারমিনেন্ট বের করে তার পাওয়ার হচ্ছে n মাইনাস 1 করবো, যেখানে n হচ্ছে n বাই n ক্রমের ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তাহলে এখন দেখো আমাদের বলছে কি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা যদি এই এ এর জায়গায় যদি আমি অ্যাডজয়েন্ট অফ এ রিপ্লেস করি তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, মানে আমি এ এর জায়গায় অ্যাডজয়েন্ট অফ এ বসাইছি। তাহলে এখানেও কি এ এর জায়গায় কি বসবে, অ্যাডজয়েন্ট অফ এ বসবে টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো আমরা কি জানি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এইটুকুর জায়গা লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 তার পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ সমান সমান হচ্ছে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1 এর স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 স্কয়ার। এটা জেনারেল ফর্মুলা হচ্ছে যে তুমি যখন অ্যাডজয়েন্ট, মনে করো তুমি n বার অ্যাডজয়েন্ট নিছো, নিয়ে একটা এ ম্যাট্রিক্স নিছো, এটা ডিটারমিনেন্ট হবে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে n। মানে এখানে যদি তোমার 2 বার থাকে তাহলে n মাইনাস 1 এর স্কয়ার, 3 বার থাকলে n মাইনাস 1 এর কিউব, n বার থাকলে n মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে এই ফর্মুলাটা আমরা এখন এখানে ইউজ করব যে এটার মান কি হবে, তাহলে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার হচ্ছে n মানে কি 3 মাইনাস 1 মানে 2, 2 এর স্কয়ার মানে 4, আর ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4। তাহলে এই মানটা 2 টু দি পাওয়ার 4 এটা করলে যা হবে সেটাই হচ্ছে এটা ডিটারমিনেন্টের ভ্যালু। তো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই।